হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। এখানে চলছে আমার রাতের রান্নার প্রস্তুতি। আমি আজ রান্না করব ফ্রাইড রাইস ও চাইনিজ ভেজিটেবলের জন্য আমি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। এভাবে একবারে সব গুছিয়ে নিলে রান্না করতে আমার মনে হয় কি খুব সহজ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সবসময় রান্নার আগে এভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। আমার আজকের মেনুতে কিন্তু আরও 2টা আইটেম আছে। আমি এখানে কয়েকটা রূপচাঁদা মাছ নিয়েছি ও নিয়েছি চিকেনের কিছু লেগ পিস। এগুলো আমি ফ্রাই করে দিব। প্রথমে আমি আমার পোলাওর চালটা সেদ্ধ করে নেব। সেজন্য চুলায় আমি একটা কড়াইতে পানি ফুটতে দিয়েছিলাম। সেখানে পরিমাণ মতন লবণ দিয়ে আমি কিন্তু সামান্য তেল দিয়ে নিয়েছি। এই তেল দেওয়ার কারণে আমার পোলাওর চালটা গলে যাবে না। এখন আমি পোলাওর চালটা ঢেলে দিচ্ছি এবং একটু নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচের দিকটি থেকে লেগে যেতে পারে। চালটা ফুটতে থাক, ততক্ষণে আমি আমার মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখবো। চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আর এটা এখন সেদ্ধ করা যাবে না। এটা একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে এই গরম ভাপে থেকে এটা আরও বেশি কুক হয়ে যাবে। ভাতটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি আমার ভেজিটেবলটা রান্না করে নিব। সেজন্য প্রথমে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে মাংসটা ভেজে নিব। আর এতে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ও কিছুটা আদা রসুন দিয়ে আমি মাংসটা ভালো করে ভেজে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে সমস্ত সবজি ও পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নিব। তবে খুব হালকা করে ভাজবো। হালকা করে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এটা সেদ্ধ হতে থাকবে। আমি যেহেতু সবজিগুলো আজকে আগে সেদ্ধ করে নিইনি, সেক্ষেত্রে আমার পানিটা বুঝে দিতে হবে যেন এই পানিটাই সবজিটা সেদ্ধ হয়ে যায়। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি সবজিটা সেদ্ধ হতে দিব। আমার সবজিটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমি আমার চিকেনের লেগ পিসগুলো ভেজে নিব এবং এই মাংসগুলো আমি খুব অল্প তেলে অল্প মশলায় বলতে পারেন অল্প জালে ভেজে নিব। আসলে আমার হাজব্যান্ড আমার হাতের এই ফ্রাইটা খুব পছন্দ করে, তাই আমার এভাবে করা। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিব। এখন আমার এই সবজিটা হতে খুব বেশি আর সময় নেবে না। আর কয়েক মিনিটের মধ্যেই আমার সবজি রান্নাটা হয়ে যাবে। আমি মাঝে কিন্তু স্বাদ মতন লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমার রান্না তো চলতে থাকুক, চলুন দেখে আসি আমার বাসার ক্ষুদে রাঁধুনি কী করছে।
বাচ্চাকে কিছুটা সময় দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন আমি আমার ফ্রায়েড রাইসটা কমপ্লিট করব। সেজন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। এরপরে আমার সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব ডিমটা। ডিমটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। ইচ্ছা করলে ফ্রায়েড রাইসটা আরও অনেক বেশি রিচ করে করা যেত, কিন্তু এখন যেহেতু খুব গরম পড়েছে তাই আমি অতিরিক্ত মশলা অ্যাভয়েড করে খুব হালকা মশলায় আজকে আমি আমার রাইসটা রান্না করছি। ডিম আর সবজিগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতন লবণ দিয়ে আমি 2 চামচ সয়া সস দিয়ে দিব। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা এই কারণেই দেয়া যেহেতু আমি বাইরের কোনো মশলা এখানে দিচ্ছি না, তাই একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি খুব সামান্য একটু চিনি ব্যবহার করছি। আর এই তো আমার ফ্রায়েড রাইসটা রান্না হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি কিন্তু আমার রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাদের খেতে দিয়ে দিব। আমার আনান বাবাটা অনেকক্ষণ যাবত রান্নাঘরে ঘুরঘুর করছিল যে আম্মু কখন রান্না শেষ হবে। আসলে স্পেশাল কিছু রান্না করলে ওরা অনেক খুশি হয়। বিশেষ করে আমার আনান বাবাটার রূপচাঁদা মাছ অনেক পছন্দের। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।